National Bubagrakhor Agulini, Banu Ghosh Sriti Bhavano, Party Communist Party, Marxবাদী Dibakhaktei Prostuti Committee ni Phil Nichibrui Sonmelon Klaijaka, or Shalom Manjaka Haste CPM ni Tangpak Haikeba, LP Jitendra Chaudhary Kubui Potoni Kumuri Adangra, or Phil Nichibrui Sonmelon Norugui, Haste Tangpang Jitendra Chaudhary Shaka, Hakator Beremni, Communist Party ni Tinamul Ustoni Shimi Chengai, Sharbal Party Ustor Dora. Laithanai August Talishimi Chengjagmani Poshon Melon, Friday April ni Pula Hatiwo, Tamil Nadu Madrai Yothangai, Ojoto, Tangputang, Takzagnai, Burino, Berek Ngai, Tiprabo Haino, Laithanai 1st September Shimi, or Tangputang, Chengjagmani. আপনারা সকলেই জানেন ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদীর 24তম সম্মেলন মার্ক্সবাদী কমিউনিস্ট পার্টির সম্মেলন মানে হলো গোটা দেশে তার সমস্ত কমিটির সম্মেলন একেবারে তৃণমূল স্তর যেটাকে আমরা বলি শাখা কমিটি সেখান থেকে শুরু করে সর্বভারতীয় স্তর অবধি এটা গত অগাস্ট মাস থেকে শুরু হয়েছে এবং আগামী এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তামিলনাড়ুর মাদুরাইয়ে এই গোটা প্রক্রিয়া তার সমাপ্তি হবে। তারই অঙ্গ হিসাবে এই ত্রিপুরাজ্যেও আমরা গত সেপ্টেম্বর 1 তারিখ থেকে আমাদের রাজ্যে এই সম্মেলন শুরু করেছি। আমাদের রাজ্যে প্রায় 4 সহস্রাধিক ব্রাঞ্চ কমিটি, তারপর এই লোকাল কমিটি 300-এর উপরে, তারপর 24টা মহকুমা কমিটি, ইতিমধ্যে তার 23টা শেষ হয়েছে, তারপর 8টা জেলা কমিটি, তার 3টা শেষ হয়েছে, আর এই সমস্ত ব্রাঞ্চ লোকাল মহকুমা জেলা শেষ করার পর আগামী 29, 30 এবং 31 জানুয়ারি আগরতলায় টাউন হলে আমাদের রাজ্যভিত্তিক সম্মেলন তথা 24তম সম্মেলন অনুষ্ঠিত হবে। তারই আজকে প্রস্তুতি সভা এখানে হচ্ছে। এই প্রস্তুতি সভা থেকে আমাদের সম্মেলন মানে হলো 2 বেলা বা 3 বেলা, 1 দিন বা 2 দিন 3 দিনের একটা অধিবেশন না। আমাদের সম্মেলনের মধ্য দিয়ে আমরা দেশ এবং রাজ্যের গোটা রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক অর্থাৎ জনগণের জীবনকে নিয়ে যুক্ত, জীবনকে জড়িয়ে সমস্ত ইস্যু আমরা আলোচনা করব এবং তার মধ্যে থেকে আমাদের যে রাজনৈতিক এবং মতাদর্শগত অবস্থান থেকে আমরা কিভাবে আগামী দিন এই জনগণকে নিয়ে জনগণের স্বার্থে লড়াই সংগঠিত করব এই সম্মেলনে আলোচনা করা হবে। তারই প্রস্তুতি সভা আজকে এখানে হয়ে গেছে। ডক্টর বি.আর. আম্বেদকর বক্তব্য এটাও আসবে, কিন্তু ওটা মুখ্য নয়। আর এই অমিত শাহ যে মন্তব্য করেছেন সেদিন পার্লামেন্টে, এটা নতুন কি? এটা ভারতীয় জনতা পার্টি বা আরএসএস তারা যে সংবিধান মানেন না, ডক্টর বি.আর. আম্বেদকরকে তারা অস্থতা করেন, এটা তারই প্রতিফলন, এটাই সেখানে হয়েছে।